হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে সিবিএসসি ক্লাস 10-এ তোমরা যারা পড়ো তাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হাউ ডু অর্গানিজম রিপ্রোডিউস, মানে রিপ্রোডাকশন। এই চ্যাপ্টার থেকে আমি তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন ও অ্যান্সার ডিসকাস করব, আর তোমাদের পুরো টপিকটাকে একবার রিভাইজ করিয়ে দেবো, যাতে তোমাদের পুরো টপিকের এভরি পয়েন্ট তোমাদের যেন একটু রিকল হয়ে যায়। তাহলে প্রত্যেকটা সিবিএসই 10 স্টুডেন্ট তাদের জন্য এই স্পেশাল চ্যাপ্টার রিপ্রোডাকশন। বাট তুমি রিপ্রোডাকশনকে কীভাবে ডিফাইন করবে? হাউ ইউ ডিফাইন দ্য রিপ্রোডাকশন? রিপ্রোডাকশন মিনস দ্য প্রোডাকশন অফ প্রোজেনি মানে অফস্প্রিং তৈরি হবে, দ্যাট ইজ দ্য রিপ্রোডাকশন। মানে রিপ্রোডাকশনও কিন্তু একটা বেসিক প্রসেস, বাট বিকজ ইট ইজ দ্য ফান্ডামেন্টাল ফিচার্স অফ দ্য লিভিং থিংস অলসো। কিন্তু যে প্রোজেনি বা অফস্প্রিং তৈরি হয় সেটা কি পেরেন্টের সাথে পুরোপুরি কপি পেস্ট নাকি ডিফারেন্ট? কিছু কিছু সময় তুমি দেখবে যখন এসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তখন পুরো কপি পেস্ট লাইক তোমার অফস্প্রিং তৈরি হয়, প্রোজেনি তৈরি হয়। বাট যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তখন তুমি অফস্প্রিংয়ের মধ্যে একটু ভ্যারিয়েশন দেখবে। তাহলে মোর অর লেস সিমিলার টু দোজ পেরেন্টস, কিন্তু হিউম্যান বেবি হিউম্যানই হয়, তাই তো? বাট হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অর ইম্পর্টেন্স অফ দ্য রিপ্রোডাকশন? রিপ্রোডাকশনে কন্টিনিউশন অফ দ্য স্পিসিস, কন্টিনিউটি অফ দ্য স্পিসিস। এই যে আজকে আমরা ক্লাস করছি, তুমি ক্লাস শুনছো তো? তুমি হিউম্যান বিংস, তুমি আমি সবাই আমরা এই যে হিউম্যান বিংস, হোমো সেপিয়েন্স, এই যে সেপিয়েন্স, আমরা এই যে স্পিসিসের কন্টিনিউশন হয়েছে, আমরা আজকে এত লিভিং অর্গানিজম প্রেজেন্ট আছি, হাউ ইট ইজ পসিবল হয়েছে? এটা রিপ্রোডাকশনের জন্যই। দেখো তোমাদের তাহলে টাইপস অর মোড অফ রিপ্রোডাকশন, আমরা রিপ্রোডাকশনকে মেনলি 2 টাইপসে ডিভাইড করি। একটা হচ্ছে এসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। তোমরা ফান্ডামেন্টাল এই বিষয়টা, মানে ফান্ডামেন্টাল এই টপিকগুলো কিন্তু একটু খুব ক্লিয়ার আইডিয়া নিয়ে নাও। এসেক্সুয়াল রিপ্রোডাকশন কী হবে, কোথায় হয়? এটা মেনলি হয় তোমার লোয়ার গ্রুপ অফ অর্গানিজম। তুমি হাইড্রার মধ্যে দেখবে, স্পঞ্জের মধ্যে দেখবে, এদের মধ্যে এসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। বাট এসেক্সুয়াল রিপ্রোডাকশন মানেটা কি? এসেক্সুয়াল রিপ্রোডাকশনে একটা সিঙ্গেল পেরেন্ট থেকে অফস্প্রিং তৈরি হয়, মানে ওখানে ওই ফাদার মাদারের কোনো কনসেপ্ট নেই, একটা সিঙ্গেল অর্গানিজম, ওখান থেকেই ভাবো ডিটাচ হয়ে কোনো পার্ট, ওখান থেকেই একটা অর্গানিজম প্রোজেনি তৈরি হয়ে গেল, মানে সিঙ্গেল পেরেন্ট এখানে ইনভলভ হয়। আর এসেক্সুয়াল রিপ্রোডাকশনে কোনো গ্যামেট প্রোডাকশন হয় না, সো গ্যামেট আর অ্যাবসেন্ট ইন দেয়ার। এসেক্সুয়াল রিপ্রোডাকশনের মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে এখানে যে অর্গানিজম প্রডিউস হয় দ্যাট ইজ দ্য আইডেন্টিক্যাল টু দেয়ার পেরেন্টসের সঙ্গে পুরোপুরি আইডেন্টিক্যাল। সো ভ্যারিয়েশন ইজ নট টেক্স প্লেস ইন দ্য কেস অফ এসেক্সুয়াল রিপ্রোডাকশন। কিন্তু আমরা হিউম্যান বিংস আমরা কি করি? আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করি। হায়ার, শুধু হিউম্যান বিংস নয়, হায়ার গ্রুপ অফ অ্যানিমালস, তুমি বার্ডস, লায়ন, কাউ, গোট, যার কথায় তোমার ভাববে তুমি হায়ার গ্রুপ অফ অর্গানিজম, তারা সবাই সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। কিন্তু কেন, হোয়াই? এই রিজনটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশানে অর্গানিজম বা প্রোজেনির মধ্যে ভ্যারিয়েশন আসে। দেখো ভ্যারিয়েশন মোস্ট ইম্পর্টেন্ট একটা বলতে পারো প্রসেস। ভ্যারিয়েশন আসে বলে লিভিং অর্গানিজমগুলো তাদের সার্ভাইভাল রেট অনেক ইনক্রিজ হয়। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন তুমি হায়ার গ্রুপ অফ অর্গানিজমের মধ্যে দেখতে পাবে। সেক্সুয়াল রিপ্রোডাকশনে 2 পেরেন্টস ইনভলভ হয়, মানে মেল আর ফিমেল 2 পেরেন্টসের রিকোয়ারমেন্ট আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট এখানে গ্যামেটের প্রোডাকশন হয়। গ্যামেট মানে কি? সেক্স সেল। মেল বডিতে সেক্স সেল কি তৈরি হয়? স্পার্ম তৈরি হয়। আর ফিমেল বডিতে ওভাম তৈরি হয়। এই গ্যামেটসগুলো কিন্তু হ্যাপ্লয়েড ইন নেচার। হ্যাপ্লয়েড মানে এর নাম্বার কন্টেন করে এইগুলো হ্যাপ্লয়েড। পেরেন্টস বডিতে গ্যামেট প্রোডাকশন হতেই হবে ইফ দে আর ইন্টারেস্টেড ইন দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর সেক্সুয়াল রিপ্রোডাকশানে তুমি যে অফস্প্রিং তৈরি হবে তাদের মধ্যে তুমি জেনেটিক্যালি ডিফারেন্স দেখবে, ভ্যারিয়েশন দেখবে অর্গানিজমগুলোর মধ্যে। তোমার দেখবে হয়তো তোমরা বাদার একজন সিস্টার আছো, তোমাদের পেরেন্টস তো একই, কিন্তু তোমাদের তো দেখতে আলাদা। কেন আলাদা হলো?
পেরেন্টস তো একই, বিকজ ডিউ টু সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে জেনেটিক্যাল ডিফারেন্ট অর্গানিজম তৈরি হয়। এখান থেকে তোমাদের সিবিএসসি বোর্ডের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, রাইট দ্য ডিফারেন্স বিটুইন এসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। পারবে তো এই কনসেপ্টটা? ক্লিয়ার হলো, একদম রিকল হলো তো পুরো ব্যাপারটা? মাথায় রাখতে হবে আমাদেরকে। এবার আমি তোমাকে ডিফারেন্ট মোডস অফ এসেক্সুয়াল রিপ্রোডাকশন বলবো। এসেক্সুয়াল রিপ্রোডাকশনের আবার ডিফারেন্ট টাইপস। প্রথম আমি তোমাকে যেটা বোঝাবো সেটা হচ্ছে বাইনারি ফিশন। বাইনারি, বাই কথাটা মানে কি? টু। এখানে একটা অর্গানিজম দেখো, অ্যামিবা হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে। ব্যাকটেরিয়া, এরা একটা ব্যাকটেরিয়া, অ্যামিবা একটা এক্সাম্পল বললাম যাদের মধ্যে বাইনারি ফিশন হয়। এখানে একটা অর্গানিজমের ফার্স্ট নিউক্লিয়াসটা দেখো ডিভাইড হয়ে 2 নিউক্লিয়াস তৈরি হলো, তারপর মেন অর্গানিজমটাই যেন দুটো পার্টে ডিভাইড হয়ে গেল, করে দুটো অফস্প্রিং তৈরি হয়ে গেল। এখানে একটা মেনলি তোমার পেরেন্ট বডি, তারা যেন স্প্লিট হলো, ডিভাইড হলো, হয়ে 2 আইডেন্টিক্যাল ডটার ইন্ডিভিজুয়ালস তৈরি হয়ে গেল। সো ইট ইজ কল্ড দ্য বাইনারি ফিশন। বাইনারি মিনস বাই মানে 2, এখানে ফিশন মানে ডিভিশন হলো। বাইনারি ফিশনের মতো আর একটা কমন প্রসেস আছে, দ্যাট ইজ কল্ড দ্য মাল্টিপল ফিশন। মাল্টিপল মানে মেনি। এখানে একটা অর্গানিজম থেকে ডিভাইড হয়ে মেনি অর্গানিজম প্রোডাকশন হবে। কাদের মধ্যে হবে? এক্সাম্পলটা মনে রাখতে হবে মাল্টিপল ফিশন। প্লাজমোডিয়ামের মধ্যে। প্লাজমোডিয়াম কি ডিজিজ করে গো? তুমি জানো? তাহলে তুমি একটু চ্যাট অপশানে লেখো দেখি, প্লাজমোডিয়াম কোন ডিজিজ করে? চ্যাট অপশানে লেখো বা কমেন্ট সেকশনে লেখো দেখি, যে দেখি তুমি কত কিছু জানো। তাহলে বাইনারি ফিশন কোথায় হয়? দুটো এক্সাম্পল কি বলেছি? ব্যাকটেরিয়া আর অ্যামিবা। এই তোমাদের মনে আছে ব্যাকটেরিয়া এরা প্রোক্যারিওটিক সেল, তাই তো? আর অ্যামিবা এরা কিন্তু ইউক্যারিওটিক সেল, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রথম এসেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা মোডস কি দেখলাম? বাইনারি ফিশন আর মাল্টিপল ফিশনও এর মধ্যে আসছে। এরপর আমি ফ্র্যাগমেন্টেশন বলে একটা প্রসেস দেখাবো। এখানে এক্সাম্পলটা আগে শুনে নাও, স্পাইরোগাইরা। আমি এখানে স্পাইরোগাইরার ছবি দেখিয়েছি। স্পাইরোগাইরা কি? এটা একটা ফিলামেন্টিয়াস অ্যালগি। এদের পেরেন্ট বডি দেখো ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, মানে ছোট ছোট পার্টে যেন ডিভাইড হয়ে গেছে, আর এভরি পার্টস থেকে নিউ অর্গানিজম তৈরি হয়েছে, নিউ অর্গানিজম। সো ইট ইজ কল্ড দ্য ফ্র্যাগমেন্টেশন প্রসেস। কার মধ্যে হলো? স্পাইরোগাইরার মধ্যে হলো। নেক্সট দেখো, আমরা রিজেনারেশন বলে একটা প্রসেস বলবো। রিজেনারেশন এটা প্ল্যানেরিয়ার মধ্যে হয়। এক্সাম্পল প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়ার মধ্যে কি হয়? এখানে দেখো হোল বডি ফরমেশন হতে পারে স্মল ফ্র্যাগমেন্ট থেকে। আমরা একটা প্ল্যানেরিয়ার পিকচার দেখছি, এদের মনে করো টোটাল বডিটা ছোটো ছোটো পার্টসে ফ্র্যাগমেন্টেড হয়ে গেল, কোনো কারণে কেটে গেল, ভাবো এভরি পার্টস থেকে নিউ অর্গানিজম জেনারেট হতে থাকলো, তখন তারা এভরিওয়ান ইজ দ্য নিউ অর্গানিজম। সো প্রসেস আর কল দ্য রিজেনারেশন। কার মধ্যে হলো? প্ল্যানেরিয়ার মধ্যে হলো। নেক্সট আমি তোমাকে দেখাবো, দ্যাট ইজ আ বার্ডিং প্রসেস। বার্ডিং মানে কি? একটা অর্গানিজম তার থেকে একটা এক্সটার্নাল আউটগ্রোথ তৈরি হচ্ছে। আউটগ্রোথ তো ইনিশিয়াল লেভেলে অ্যাটাচ থাকছে, when they are mature they ultimately detach from the parent body and the new ultimately offspring are produced. বার্ডিং কোথায় হয়? ইস্ট। ইস্ট কি? একটা ফাঙ্গাস। হোয়াট টাইপ অফ ফাঙ্গাস? এটা একটা ইউনিসেলুলার ফাঙ্গাস। এছাড়া ইস্ট ছাড়ার কোনো এক্সাম্পল কি তোমার জানা আছে যাদের মধ্যে বার্ডিং হয়? হ্যাঁ তুমি জানো, সেটা হচ্ছে হাইড্রার মধ্যেও হয়, রাইট? তাহলে বার্ডিং প্রসেস, স্মল আউটগ্রোথ তৈরি হচ্ছে পেরেন্টস বডি থেকে, সেটা ডিটাচ হয়ে একটা নিউ অর্গানিজম তৈরি হয়ে যাবে, দ্যাট ইজ দ্য বার্ডিং প্রসেস। নেক্সট আমরা স্পোর ফরমেশন বলবো। স্পোর, এখন কিন্তু আমরা এসেক্সুয়াল স্পোরের কথা বলবো। সেক্সুয়াল টাইপ অফ স্পোরও হয় জানো তো, যেটা ফাঙ্গাসের বডি থেকে তৈরি হয়। ফাঙ্গাসটা মেনলি এই স্পোর ফরমেশনের থ্রু দিয়ে রিপ্রোডাকশন করে, কিন্তু আমরা তখন এসেক্সুয়ালের মোডস পড়ছি, সেজন্য এখন আমরা সেক্সুয়াল নয় এসেক্সুয়াল স্পোরের কথা বলবো। এসেক্সুয়াল স্পোরের মধ্যে মোস্ট কমন একটা এক্সাম্পল জু স্পোর। এই জুতে কে থাকে গো? অ্যানিমাল থাকে তো, অ্যানিমালের মুভ করতে পারে, এটা মনে রাখবে। সেখান থেকে কি মনে রাখবে? জু স্পোর মানে মোটাইল ইন নেচার। দেখো আমি এখানে একটা তোমাকে জু স্পোরের পিকচার দেখিয়েছি, এদের মধ্যে ছোটো ছোটো ফ্লাজেলা আছে, ফ্লাজেলার থ্রু দিয়ে এরা মুভ করতে পারে,
ওয়াটারে মুভ করতে পারে। জু স্পোর, মোটাইল, এসেক্সুয়াল স্পোর, মানে মেনলি কিছু ফাঙ্গাসরা এই স্পোর ফরমেশনের থ্রু দিয়ে, ফাঙ্গাস মানে পেনিসিলিয়াম হতে পারে, ডিফারেন্ট মোল্ডস হতে পারে, দে রিপ্রোডিউস বাই দ্য প্রসেস অফ স্পোর ফরমেশন। এসেক্সুয়াল স্পোরের নাম জু স্পোর, মনে রাখবে এটা। এবার আমি তোমাকে অ্যানাদার ইম্পর্টেন্ট প্রসেসের কথা বলবো, ভেজিটেটিভ প্রোপাগেশন। ভেজিটেটিভ কথাটার মানে কি? দেখো একটা প্ল্যান্টের মধ্যে তুমি যদি দেখো দুটো পার্টস আছে, টু পার্টস, একটা হচ্ছে তার ভেজিটেটিভ পার্ট, অ্যানাদার ইজ দ্য রিপ্রোডাক্টিভ পার্ট। একটা প্ল্যান্টের লিফ, তার রুট, তার স্টেম, অল আর দ্য ভেজিটেটিভ পার্টস। বাট তুমি যদি ফ্লাওয়ার দেখো, ফ্রুটস দেখো, এগুলো হচ্ছে রিপ্রোডাক্টিভ পার্ট। বাট আমরা এখন কি পড়ছি? রিপ্রোডাকশন অর প্রোপাগেশন, কিন্তু কার থ্রু হচ্ছে? ভেজিটেটিভ পার্টসের থ্রু হচ্ছে। তাহলে ভেজিটেটিভ পার্টস আমি কী কী বললাম? স্টেম বললাম, রুটস বললাম, লিফ বললাম, এদের থ্রু হবে, রাইট? তাহলে ভেজিটেটিভ প্রোপাগেশন এটা টু টাইপসের হতে পারে, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। তুমি দেখবে রুটস, যেমন সুইট পটেটোর ক্ষেত্রে, স্টেম পটেটোর ক্ষেত্রে, এদের পার্টসগুলো থেকে নিউ অর্গানিজম তৈরি হয়ে যায়, মানে এরাই আলটিমেটলি ন্যাচারালি অ্যাক্ট করে অ্যাজ এ ভেজিটেটিভ প্রোপাগেশনে প্রসেসের। তুমি ব্রায়োফাইলাম বলে একটা প্ল্যান্টের নাম মনে রাখো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এদের লিভসের মার্জিনে তুমি দেখবে ওখান থেকে নিউ প্ল্যান্ট জেনারেট হচ্ছে, মানে এখানে লিভস ইজ দ্য মেন সাইট ফর দ্য রিপ্রোডাকশন। এগুলো ন্যাচারাল। আর আর্টিফিশিয়াল, যেটা আমরা হিউম্যানরা পার্টিসিপেট করি ভেজিটেটিভ পার্টসের থ্রু দিয়ে নিউ অর্গানিজম প্রোডাকশন করতে। তাহলে আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রোপাগেশনে কি হতে পারে? লেয়ারিং প্রসেস। লেয়ারিং মানে কি? মনে করো এই প্রসেসে আমরা একটা স্টেম নিলাম, স্টেমের সঙ্গে আলটিমেটলি আমরা কি করলাম? এটা একটা স্টেম ভাবো। স্টেমের আমরা আউটার পার্টের যে বার্ক রিজিয়নটাকে এখান থেকে একটুখানি ব্লেড দিয়ে জাস্ট থিন করে নিলাম, ওর ওপর ভাবো একটু স্ট্র, ওর মধ্যে কিছু মাডস, এগুলো দিয়ে ওটাকে কভার করে দিলাম। তুমি দেখবে এখান থেকেই রুট জেনারেট হবে। এটা একটা ছোট ব্রাঞ্চ ছিল, ওটাকে কেটে তুমি ওখানে আবার মাটি দিয়ে ভালো করে মুড়ে দাও, ওটাই একটা নিউ প্ল্যান্ট তৈরি হয়ে গেল। লেয়ারিং প্রসেস, এরিয়াল লেয়ারিং, মাউন্ট লেয়ারিং, এত ডিফারেন্ট টাইপ অফ প্রসেস হয়। অ্যানাদার ইম্পর্টেন্ট ভেজিটেটিভ প্রোপাগেশন আর্টিফিশিয়াল প্রসেস ইজ দ্য গ্রাফটিং। এখানে একটা প্ল্যান্ট নেওয়া হয়, ভাবো এই প্ল্যান্টটা, এখানে সেম টাইপের হতে হবে প্ল্যান্টের পার্ট, তার একটা পার্ট হবে স্টক, তার উপরে আর একটা নিউ পার্ট, অ্যানাদার পার্ট এসে আমরা অ্যাটাচ করিয়ে দেবো, এটাকে বলবো স্কিয়ন। এই দুটোকে একসঙ্গে অ্যাটাচ করে দেবো, বেশ দড়ি দিয়ে টাইট করে বেঁধে দেবো, ওখান থেকে নিউ প্ল্যান্ট জেনারেট হয়ে যাবে। কাটিং তো একটা মোস্ট কমন প্রসেস। তুমি চায়না রোজ, জবা ফুলের গাছ, তার ডাল কেটে বর্ষা মানে রেইনি সিজনে একটু মাটিতে বসিয়ে দাও, দেখবে নিউ প্ল্যান্ট জেনারেট হয়ে যাবে। প্রসেসটার নাম কাটিং। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট আর একটা প্রসেস আছে মাইক্রো প্রোপাগেশন, এটাকে বলে টিস্যু কালচার প্রসেস। তোমাকে একটা বললাম যাও একটা ব্যানানা লিভস নিয়ে এসো, ব্যানানা লিভস থেকে আমি ছোট্ট একটু পার্টস একটু কেটে নিলাম নিডলস দিয়ে, ওই পার্টটা এসে টিস্যু হিসাবে অ্যাক্ট করছে। আমরা একটা ফুড মিডিয়াম তৈরি করে ওই টিস্যুটাকে কালচার করে ওখান থেকে নিউ প্ল্যান্ট জেনারেট করতে পারি। আমরা একটা স্মল প্ল্যান্ট পার্টস থেকে নিউ প্ল্যান্ট জেনারেট করছি, তো স্মল পার্ট থেকে না, সো ইট ইজ কল্ড মাইক্রো প্রোপাগেশন টেকনিক। অ্যানাদার কি নাম এটার? কি বললাম? টিস্যু কালচার টেকনিক। তাহলে এটা মনে রাখবে তো ভেজিটেটিভ প্রোপাগেশনের মধ্যে। তাহলে আজকে আমরা ক্লাসে কোন কোন জিনিসগুলোকে নিয়ে ডিসকাস করলাম, যদি তোমাকে একটু সামারাইজ ভিউতে বলি, তাহলে আজকে আমরা ডিসকাস করলাম রিপ্রোডাকশন, ডেফিনেশন, তারপর কি টাইপস অফ রিপ্রোডাকশন, এসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন, তারপর ডিফারেন্ট মোডস অফ এসেক্সুয়াল রিপ্রোডাকশন, বাইনারি ফিশন, তারপর আমরা ডিসকাস করলাম ফ্র্যাগমেন্টেশন, রিজেনারেশন, বার্ডিং প্রসেস, স্পোর ফরমেশন প্রসেস অ্যান্ড ফাইনালি ভেজিটেটিভ প্রোপাগেশন ডিসকাস করলাম। দেখো পুরো জিনিসটা রিভিশন হলো তো, যা কিছু কোশ্চেন আসুক এই কনসেপ্টের উপর বেস করেই আসবে তোমার CBSE 10-এ, রাইট? তাহলে 11-এ তোমরা যারা উঠতে চলেছো তাদের প্রথমেই অ্যাডভান্স তোমাদেরকে ওয়েলকাম জানাই। ভালো করে পড়াশোনা করো, ভালো করে রেজাল্ট করে আমাদের 11-এ উঠতে হবে তোমাদের সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।